এভরিওয়ান, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে যে নোটিফিকেশনটি আমরা কয়েকদিন আগে পাবলিক করেছিলাম, ওই নোটিফিকেশনের মধ্যে প্রায় শর্ট নোটিফিকেশন ছিল নোটিফিকেশনটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা সম্পর্কে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত নতুন দর্শক রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তো তাছাড়া তোমাদের একটা কথা জানাইছি, যারা ডিএলএড কোর্স, বিএড কোর্স বা নার্সিং কোর্সে বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমাদের থ্রুতে এডমিশন নিতে চাও সম্পূর্ণ রকম লিগ্যাল প্রসেসের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। খুবই কম প্রাইসের মধ্যে একেবারে এখানে এগ্রিমেন্টের মাধ্যমে তোমাদের এখানে এডমিশন করানো হয়। সম্পূর্ণ লিগ্যাল প্রসেসভাবে স্কলারশিপের ব্যবস্থা কিন্তু তোমরা সবাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো সেটা দেওয়া হচ্ছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে। এখানে প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন, প্লাস এখানে পোস্টিং তোমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, তাছাড়া তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ তুমি সমস্ত জায়গা থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু পোস্টিং অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের হতে পারে। এমন নয় যে তোমার এখানে আগরতলায় হবে, এমন নয় যে তোমাদের কলকাতায় হবে, এমন নয় যে তোমার দিল্লি হবে। যেকোনো জায়গায় কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং হতে পারে। ঠিক আছে? তো দেখো, প্রথমত পোস্ট কি রয়েছে সেটা আমি তোমাদের একটু ডিটেইলস বলে দিচ্ছি। পোস্ট কি রয়েছে? এখানে অ্যাপ্লিকেশন মোড অনলি ফর তোমাদের অনলাইন মোডে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনের জন্য কি পোস্ট রয়েছে? রেজিস্টার যে পোস্টটা রয়েছে, এখানে তোমার স্যালারি স্ট্রাকচারটা এখান থেকে দেখতে পাচ্ছ। আর এখানে একটি পোস্ট রয়েছে, সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। ওকে? আর এজ লিমিটটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট শুধুমাত্র তোমাদের পোস্টগুলির নামগুলি এখানে বলে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পোস্টের মধ্যে এখানে টোটাল 2টি পোস্ট হয়েছে। সিস্টেম অ্যানালাইসিসের জন্য টোটাল 3টি পোস্ট হয়েছে। তারপর তোমাদের সেকশন অফিসারের জন্য টোটাল 11টি পোস্ট রয়েছে। নার্সিং অফিসারের জন্য টোটাল 3টি পোস্ট রয়েছে। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে, এর মধ্যে তোমাদের 10টি পোস্ট রয়েছে। সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 35 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাদের পোস্টিংগুলি 3টি একলব্য রয়েছে। আরেকটা তোমাদের এখানে এগুলি 3টা দেওয়া হয়েছে। এই 3টার মধ্যে তুমি সিলেকশন করতে পারবে। তারপর তোমাদের গেস্ট হাউস ম্যানেজার, এখানে 3টি পোস্ট রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারের 3টি পোস্ট রয়েছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের 3টি পোস্ট রয়েছে। প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের 4টি পোস্ট রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের 3টি পোস্ট রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব, কম্পিউটার ল্যাবের জন্য 4টি পোস্ট রয়েছে। স্টেনোগ্রাফারের জন্য 8টি পোস্ট রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের জন্য 16টি পোস্ট রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবেন 90% ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টগুলির মধ্যে করবে। আমি তোমাদের দেখে দিচ্ছি, একটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, আর একটা হচ্ছে তোমাদের নার্সিং অফিসার যে পোস্টটা ছিল ওই পোস্টটা। তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে 90% ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তাছাড়া এখানে স্টেনোগ্রাফার যে পোস্টটা রয়েছে এই পোস্টটা। তারপর তোমাদের এখানে দেখে দিচ্ছি, এখানে দেখো তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, এখানে একটি পোস্ট রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে এখানে 35টি পোস্ট রয়েছে। এই পোস্টটার মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে। ড্রাইভার পোস্ট রয়েছে। তারপর তোমাদের এখানে মাল্টিটাস্কিং স্টাফ যে পোস্টটা রয়েছে, এখানেও কিন্তু অনেক ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। তো নরমালি বলতে গেলে, যেখানে 16টি পোস্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, এই পোস্টটার মধ্যে অ্যাপ্লিকেশন করবে অনেকটাই বেশি। লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের মধ্যে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে। মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের মধ্যেও কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশনটা করবে। তাছাড়া লাস্টের দিকে রয়েছে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে 8টি পোস্ট রয়েছে। এটার মধ্যেও কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে। মেডিকেল অ্যাটেন্ডেন্স বা ড্রেসার পোস্ট হচ্ছে, এখানে 3টি পোস্ট রয়েছে। টোটাল সবকিছু মিলিয়ে এখানে কিন্তু 144টি এখানে টোটাল পোস্টের সংখ্যা এখানে বলা হচ্ছে। ঠিক আছে? তো এখানে 90% ক্যান্ডিডেট কিন্তু এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের থ্রুতে এখানে সিলেকশনটা পাবে। তোমাদের আমি ইম্পর্টেন্ট ডেটসগুলি একবার জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে অ্যাপ্লিকেশনটা যে রয়েছে, অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে তোমাদের 16/3/2026 থেকে। 16/3/2026 মানডে থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। আর এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা হচ্ছে 16/4/2026 পর্যন্ত, অর্থাৎ থার্সডে পর্যন্ত তোমাদের এখানে 11:30 PM পর্যন্ত এখানে টাইম রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। 16/4/2026 অর্থাৎ 16 এপ্রিল 2026 পর্যন্ত তোমাদের কাছে এখনো কিন্তু টাইম রয়েছে। তাছাড়া তোমাদের এই অ্যাপ্লিকেশনটা করার পর এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু তোমার 15 দিনের মধ্যে তাদের অ্যাড্রেসে কিন্তু এটাকে পাঠাতে হবে। যেমন
যেমন আমি তোমাদের বলে দিচ্ছি, যে পোস্টগুলি ফর রেজিস্টার পোস্টের মাধ্যমে এগুলি দেবে, তোমাদের কিন্তু অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠাতে হবে। আর যে পোস্টগুলি ফর অল আদার্স যে পোস্টগুলো রয়েছে অর্থাৎ রেজিস্টার ছাড়া অল আদার্স যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করলে তুমি অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে? তো যারা রেজিস্টার পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে তোমাদের শুধুমাত্র উপরে যে অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে হার্ড কপিটাকে একটা এনভেলপমেন্টের মধ্যে তোমাদের এখানে দিয়ে অর্থাৎ একটা চিঠির মতো করে তোমাদের অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠাতে হবে। আর যারা আদার্স পোস্টগুলি যেমন এমটিএস, তারপর এলডিসি, তারপর তোমাদের ড্রাইভার বা নার্সিং অফিসার যে সমস্ত আদার্স পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে যারা আবেদন করবে তোমরা নিচের যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটাকে তোমাদের হার্ড কপি এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে পাঠাতে হবে। এখানে দেখো একটা ভালো একটা জিনিস এখানে দেওয়া হয়েছে। এখানে জেনারেল ইনফরমেশনের মধ্যে 9 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টের মধ্যে বলা হচ্ছে যে তোমরা তোমাদের পোস্ট প্রেফারেন্স গুলি তোমরা সিলেকশন করতে পারবে। যেমন একলব্য ক্যাম্পাস রয়েছে, এভাবে কিন্তু এখানে অলগুলি রয়েছে, অল ইন্ডিয়া ক্রেডিট রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। তো এইগুলির মধ্যে তুমি কিন্তু এখানে পোস্ট প্রেফারেন্স কিন্তু তুমি দিতে পারো এবং এগুলির অ্যাড্রেস কোথায় রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন আমাদের ত্রিপুরার রয়েছে একলব্য ক্যাম্পাস। তো এখানে আমাদের ত্রিপুরা থেকে যারা রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর তোমাদের হিমালয় থেকে হিমাচল প্রদেশ থেকে যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের উত্তরাখণ্ড থেকে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একটা কথা বলা হয়েছে, এখানে কিন্তু তোমরা অল ইন্ডিয়ার যেকোনো জায়গা থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু তোমাদের জন্য যেমন আমাদের ত্রিপুরার জন্য কিন্তু অলরেডি আমাদের ত্রিপুরার মধ্যে সেন্টার রয়েছে। কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে পোস্টিং হওয়ার টা এখানে ক্যাম্পাস কিন্তু অলরেডি এখানে রয়েছে। তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এইভাবে করে কিন্তু তুমি তোমার নিজের ইচ্ছা মতো তুমি এখানে ক্যাম্পাস সিলেকশন করতে পারো। তোমার পোস্ট প্রেফারেন্স অ্যাকর্ডিং। দেখো এই পোস্টগুলির মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ দিতে লাগবে সেটা হচ্ছে তোমরা দেখো যে পোস্টগুলির লেভেল লেভেল 10 থেকে লেভেল 14 ও অ্যাকর্ডিং অর্থাৎ রেজিস্টার অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার তারপর সিস্টেম অ্যানালাইসিস এই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে জেনারেল ওবিসি এবং ইডব্লিউসির জন্য 3000 টাকা ফর্ম ফিল আপ তোমাদের লাগবে। এছাড়া এসটিএসসি ক্যান্ডিডেটের জন্য 1500 টাকা তোমাদের এখানে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকশন অফিসার, নার্সিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট, গেস্ট হাউস ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টগুলোর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য 2000 টাকা অ্যাপ্লিকেশন ফর্ম, এসটি এসসি ক্যাটাগরির জন্য তোমাদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। আর যে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ, তারপর তোমাদের ড্রাইভার, ড্রেসার এই পোস্টগুলোর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য বলছি জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য 1000 টাকা ফর্ম ফিল আপ এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য 500 টাকা তোমাদের এখানে ফর্ম ফিল আপ চার্জ দিতে লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তোমাদের দিতে হবে। দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে, দেখো সিলেকশন প্রসেসটা ভালোভাবে বুঝে সিলেকশন প্রসেসটা প্রথমত তোমাদের এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের সবার কিন্তু এখানে প্রথমত রিটেন এক্সামিনেশন হবে যেখানে তোমাদের ওএমআর বেসিক কোশ্চেন থাকবে। তো ওই রিটেন এক্সামটা যখন তোমরা কোয়ালিফাইড করবে তারপর তোমাদের স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট এখানে কমপ্লিট করবো তোমাদের ইন্টারভিউ হবে অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ হবে। অর্থাৎ এখানে 3টি ধাপে তোমাদের নিয়োগের যে প্রক্রিয়াটা রয়েছে ওইটাকে কমপ্লিট করানো হবে। এখন তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। যেমন রেজিস্টার পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য এখানে বলা হচ্ছে যে মাস্টার ডিগ্রি ইন 55% মার্ক অবশ্যই লাগবে। অ্যাটলিস্ট 15 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা একাডেমিক লেভেলের জন্য। সেক্ষেত্রে তুমি এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। তাছাড়া এখানে কিন্তু আরো অনেকগুলো রকমের এখানে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এগুলি দেখতে পারো। তো আমি নরমালি যে সমস্ত পোস্টগুলোর মধ্যে 90% ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে আমি শুধুমাত্র ওই পোস্টগুলি একটু দেখে দিচ্ছি। বাকি এই নোটিফিকেশনের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটাকে দেখে নিতে পারো। যেমন একটি পোস্ট রয়েছে নার্সিং অফিসার, ঠিক আছে? নার্সিং অফিসার যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের বিএসসি অনার্স যদি তুমি এখানে করতে পারো সেক্ষেত্রে যারা বিএসসি অনার্স তোমরা এখানে রয়েছে, যারা বিএসসি অনার্স অর্থাৎ নার্সিং কমপ্লিট করে রেখেছো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। প্লাস অবশ্যই রেগুলার নার্সিং কাউন্সিল থেকে হতে হবে এবং তোমাদের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন তোমাদের হতে হবে, সেটা তোমাদের স্টেট নার্সিং কাউন্সিল থেকে হলে হবে এবং 6 মান্থের এক্সপিরিয়েন্স থাকলেও তোমাদের এখানে হচ্ছে। আদারওয়াইজ যদি তোমাদের জিএনএম করা থাকে অর্থাৎ তোমাদের জেনারেল নার্সিং মিডওয়াইফের অর্থাৎ জিএনএম করা যদি থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সাথে অবশ্যই তোমাদের
রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ যেমন ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে যারা রয়েছে তোমরা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে পারবে। 2 ইয়ার্স বা হাফ ইয়ার্সের তোমাদের একটা এক্সপেরিয়েন্স লাগবে। ধরো তুমি যদি এখানে নার্সিং যারা করে রেখেছো তোমাদের কিন্তু অবশ্যই আ সবাই কিন্তু এখানে যেকোনো একটা প্রাইভেট ভাবে বা সরকারিভাবে একটা যেকোনো একটা কিছু এখানে করছো। তো তোমাদের ওই জায়গা থেকে একটা নার্সিং এর আ অর্থাৎ তুমি যে কাজটা করছো ওই কাজের উপর একটা এক্সপেরিয়েন্স তোমাদের নিয়ে আসতে হবে। ওই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিয়ে কিন্তু তুমি এখানে শো করে তুমি অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে পারো। এরপর অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে যেখানে তোমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকলে প্লাস 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকলে প্লাস তোমাদের কম্পিউটার সম্পর্কে নলেজ থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানেও কিন্তু তুমি যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে রেখেছো প্লাস স্টেনোগ্রাফার নলেজ রয়েছে প্লাস তোমাদের এখানে আ ইংলিশ এবং হিন্দির মধ্যে তোমাদের টাইপিং স্পিড রয়েছে, তোমাদের কম্পিউটার নলেজ রয়েছে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তবে এট লিস্ট তোমাদের 2 ইয়ার্সের স্টেনোগ্রাফার বা তোমাদের একটা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা যেকোনো একটা ইনস্টিটিউট থেকে তোমাদের এখানে করা থাকতে হবে। ঠিক আছে? একটা নলেজ। তাছাড়া বেশিরভাগ ক্যান্ডিডেট যে সমস্ত পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করবে যেমন স্টেনোগ্রাফার। স্টেনোগ্রাফার পোস্টের জন্য ব্যাচেলর ডিগ্রি লাগবে। তার সাথে তোমাদের অবশ্যই হিন্দি অথবা ইংলিশের মধ্যে তোমাদের এখানে টাইপিং স্পিড লাগবে। তাছাড়া কম্পিউটার নলেজ লাগবে। এগুলি কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে। আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। প্লাস 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স লাগবে। এটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক বা এসডব্লিউএস এর উপর বা রিসার্চ এর উপর সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। প্লাস অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিড অবশ্যই এখানে করা থাকতে হবে। ঠিক আছে? টাইপিং স্পিড যদি তোমার এখানে না থাকে সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো না। এখানে দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটার মধ্যেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যারা এখানে ব্যাচেলর ডিগ্রি ইন ল্যাবরেটরি বা ইনফরমেশন সায়েন্স এর উপর তোমরা এখানে করেছো প্লাস কম্পিউটার নলেজ রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে যেখানে তোমরা ব্যাচেলর ডিগ্রি যদি তুমি এখানে করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে প্লাস এখানে তোমাদের হিন্দি, ইংলিশের মধ্যে তোমাদের টাইপিং স্পিড থাকলে অর্থাৎ কম্পিউটার নলেজ থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তারপর হচ্ছে তোমাদের ড্রাইভার। ড্রাইভার পোস্টের মধ্যে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো যারা মাধ্যমিক পাস আউট রয়েছে প্লাস হেভি ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং ড্রাইভিং সম্পর্কে এক্সপেরিয়েন্স রয়েছে মিনিমাম ৫ বছর তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টটার মধ্যে 90% ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করবে। যেখানে ১৮,০০০ থেকে ৫৬,০০০ এর মতো স্যালারি থাকবে। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করা থাকলে বা আইটিআই পাস আউট করা থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। এরপর রয়েছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পোস্টটার মধ্যেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো যারা উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস সায়েন্স স্ট্রিমের থেকে রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। 1 ইয়ার্স এর অবশ্যই তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু ম্যান্ডেটরি। এক্সপেরিয়েন্স ছাড়া তুমি এই পোস্টটার মধ্যে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছ না। ঠিক আছে? তো এই হচ্ছে ডিটেইলস নোটিফিকেশন। তাছাড়া তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তুমি ডাইরেক্টলি এই ওয়েবসাইট থেকে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। ওয়েবসাইট লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও নিচে আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা কনট্যাক্ট করতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।